হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমাদের জন্য আরেকবার চলে আসলাম এডু নলেজ চ্যানেলে, যেখানে আমরা সমস্ত পরীক্ষা সম্পর্কে স্ট্র্যাটেজিক ভিডিও কিন্তু দিতে থাকব। এবং সামনে যে পরীক্ষাটা নিয়ে সব থেকে বেশি আলোচনা হচ্ছে, সে পরীক্ষাটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 শূন্যপদ। 6500 শূন্যপদ থেকে বেড়ে হয়েছে 11,154। আজকে এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে, ম্যাথসে তোমরা জানো 25টা নম্বর থাকবে। 25টা নম্বর, 25টা কোয়েশ্চেন আমাদের কিন্তু করে যেতে হবে সেখানে, মানে পরীক্ষা হলেও করতে হবে অ্যাটেম্প্ট, কেননা 25-এ 25 পেতেই হবে। হাই কম্পিটিশন, যদিও শূন্যপদ অনেকটাই বেড়েছে, চান্সেস অনেকটাই বেড়েছে তোমার চাকরিটা পাওয়ার, যদি প্রিপারেশন সঠিক থাকে, সঠিক স্ট্র্যাটেজি থাকে। তো বিষয় হচ্ছে, আমরা যেটা রাখার চেষ্টা করেছি, ম্যাথে ফুল মার্কস পেতে গেলে কি গোপন স্ট্র্যাটেজি হওয়া উচিত। ফার্স্ট অফ অল আমরা এইটুকু দেখব যে 2018 সালে যখন এই গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাটা হয়েছিল, সেখানে ম্যাথসের কোন কোন চ্যাপ্টারকে গুরুত্ব দেওয়া হয়েছিল। যদিও আজকে প্রায় 6-7-8 বছর পর এসে ওই চ্যাপ্টারগুলো থেকেই প্রশ্ন আসবে এরকমটি একদম নয়। সিলেবাসটা কিন্তু অ্যারিথমেটিক, পাটিগণিত। পাটিগণিতের মধ্যে কি কি চ্যাপ্টার থাকছে ছোট্ট করে বলে দিই। পাটিগণিতের মধ্যে আমাদের থাকছে তোমার নাম্বার সিস্টেম, সংখ্যা তত্ত্ব তো আছেই, এইচসিএফ এলসিএম আছে, রেশিও প্রপোর্শন আছে, অ্যালিগেশন অ্যান্ড মিক্সচার আছে, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপস অ্যান্ড সিস্টার্ন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, বোট অ্যান্ড স্টিম, প্রবলেমস অন ট্রেন, রেসেস অ্যান্ড গেমস, অ্যাভারেজ, পার্টনারশিপ, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এবং আরও কিছু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। বেসিক জিওমেট্রি, অ্যালজেব্রা থেকে এবং মেনসুরেশন থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাবে না। তাহলে তুমি বলবে স্যার, তাহলে পুরো সিলেবাসটাই তো বলে দিলেন। অ্যাকচুয়ালি কি দেখো, আমি তোমাদের সামনে এখানে দেখাতে চাইবো যে কি কি চ্যাপ্টার 2018 সালে এসেছিল, এবং ওই চ্যাপ্টার ওরিয়েন্টেড প্রশ্ন এবার আসার চান্স বেশি আমরা ধরে নেব, আদার্সগুলোও আসতে পারে। তো কিভাবে ভাববো সেটা আমি দেখাচ্ছি। তার আগে, এডু নলেজ ইউটিউব চ্যানেল, তোমরা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এবং আমরা যেটা করেছি, এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সঙ্গে একটা অ্যাক্টিভ টেলিগ্রাম চ্যানেলও তোমাদের জন্য খুলেছি, যেখানে তোমরা কি করতে পারবে, বিভিন্ন মক টেস্ট দিতে পারবে, বিভিন্ন ইনফরমেশন পাবে, এবং প্রচুর কিন্তু সাবজেক্ট ওয়াইজ কিছু বিশেষ বিশেষ তথ্য তোমাদের কাছে দেওয়া থাকবে রেগুলার বেসিসে, যাতে তোমাদের প্রিপারেশনটা রেগুলার বেসিসে নতুন নতুন আপডেট পেতে থাকে। ঠিক আছে, প্রিপারেশনটা যেন সলিড হয়। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, তোমরা স্ক্যান করে কিন্তু নিয়ে নিতে পারো। এডু নলেজ যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন করে যেতে পারো। ওকে, চলো আসি আমরা মূল বিষয়ে। কি বলছে দেখো, মিশন আমাদের 25-এ 25 পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত গণিত প্রস্তুতির কিন্তু একটা ব্লু প্রিন্ট তোমাদের কাছে তুলে ধরেছি। 25-এ 25 পেতে হবে। 25-এ 25 পেতে গেলে কি করতে হবে, তার আগে শুরুতেই বলেছিলাম 2018টা নিয়ে একটু বলবো, এবং কোন কোন চ্যাপ্টার বেশি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের কাছে একটু তুলে ধরবো। দেখো বলছে, এ ডেটা ড্রিভেন অ্যানালিসিস অফ পোস্ট ওয়াইজ ওয়েটেজ অ্যান্ড দ্য মাস্টার চ্যাপ্টার্স টু গ্যারেন্টি ফুল মার্কস। দেখো, গ্যারেন্টি দিয়ে ফুল মার্কস পেতে গেলে তার কিছু সঠিক স্ট্র্যাটেজি এবং এক্সাম ওরিয়েন্টেড ডিসকাশন কিন্তু করতেই হবে। সেক্ষেত্রে আমরা চলে আসি যে কি কি হয়েছিল 2018 সালে, যখন পরীক্ষাটা হয়েছিল, কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছিল। তার আগে দেখো, দৃষ্টিভঙ্গির কিছু পরিবর্তন দরকার। কি পরিবর্তন? প্রচুর পরীক্ষার্থী আছো যারা বহুদিন পর ম্যাথসটা নিয়ে ভাববে, ম্যাথসটা কিভাবে ভালো করা যায়, আরো উন্নত করা যায়, আরো ফাস্ট করা যায়, সেই চিন্তা ভাবনা নিশ্চয়ই থাকবে, কেননা সবার আগে তোমাকে ম্যাথ সলিউশন করতে হবে পরীক্ষা হলে। স্টেপ বাই স্টেপ রাইটিং, খেয়াল করো, এটা কিন্তু আর আমাদের প্রয়োজন নেই, কারণ তোমরা সবাই জানো এমসিকিউ। মার্কস ফর মেথডোলজি, মানে পদ্ধতির জন্য আলাদা করে নাম্বার থাকবে, সেটা তো একদমই নয়, সেটা তো আমরা সবাই জানি। সো পদ্ধতি, কি পদ্ধতি তুমি অ্যাপ্লাই করেছো কেউ দেখবে না,
দেখবে সঠিক আনসার তুমি করছো কিনা। এ বি সি ডি 4টে অপশনের মধ্যে কোন অপশনটা তুমি ক্লিক করছো এবং সেটা সঠিক হচ্ছে কিনা। হাই টাইম কনজাম্পশন, এই দুটো পদ্ধতি, ওপরের দুটো পদ্ধতি করতে গেলে তোমার প্রচুর সময় লেগে যাবে। সেক্ষেত্রে কি হবে, এক অঙ্ক করতে গিয়েই সময় চলে গেলে, এরপরে আছে ইংলিশ, এরপরে আছে বেঙ্গলি, তারপরে আছে ইংলিশ বেঙ্গলি দুটোই সময় সাপেক্ষ, এটা তোমরা সবাই জানো, এবং তারপরে জিএস কমপ্লিট করতে পেপার কিন্তু সমস্যা হবে। তার বদলে আমরা দৃষ্টিভঙ্গি কি পরিবর্তন দেখতে পাচ্ছি এখানে, ওএমআর বেস্ট, ওএমআর ভিত্তিক পরীক্ষা হবে, তোমরা সবাই জানো। গোল্লা করতে হবে সঠিক অপশন। মেন্টাল ক্যালকুলেশন করে না ছেলে মেয়ে, ক্যালকুলেটারে ক্যালকুলেশন করতে করতে অভ্যাস হয়ে গেছে, মেন্টাল ক্যালকুলেশন আর মেন্টালিটিতেই নেই। না, মেন্টাল ক্যালকুলেশন শিখতে হবে, এবং ক্যালকুলেশনের জন্য বিভিন্ন ছোট ছোট ভিডিও তোমাদের জন্য আমি রাখবো, ঠিক আছে, স্ট্র্যাটেজিক ভিডিওর মতোই। স্পিড ইজ দ্য আলটিমেট মেট্রিক, তার মানে স্পিড কিন্তু হচ্ছে মূল চাবিকাঠি। সেই পরীক্ষাটায় সাফল্য লাভ করবে, সেই কিন্তু আলটিমেটলি দিনের শেষে সেই হাসবে যে কিন্তু দ্রুততার সঙ্গে পুরোপুরি পেপারটা শেষ করবে। তার জন্য কি দরকার, সঠিক শর্টকাট এবং কনসেপচুয়াল ডিসকাশনগুলো মাথায় নিতে হবে। চলো নেক্সট দেখো, টার্গেট হচ্ছে আর্কিটেকচার, যার মানে এখানে একটা দেখানো হয়েছে কি টার্গেট তোমার হওয়া উচিত। দেখো 4টে ক্যাটাগরিতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, একটা হচ্ছে সেক্রেটারি, 25টা কোয়েশ্চেন ম্যাথের ওপর থাকবে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, এখানেও 25টা কোয়েশ্চেন ম্যাথের ওপর থাকবে, সহায়ক, এখানেও 25টা প্রশ্ন ম্যাথের ওপর, এবং কর্মী, এখানে কিন্তু 10টা কোয়েশ্চেন থাকার সম্ভাবনা ম্যাথের ওপর, ঠিক আছে। অ্যানালিসিস বেসড অন অফিসিয়াল 2018 প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। দেখো এই অ্যানালিসিস যেটা আমি তোমাদের বললাম, এটা কিন্তু 2018-র যে পরীক্ষা হয়েছিল সেই সম্বন্ধীয় অ্যানালিসিস, এবং এটার উপর বেস করেই কিন্তু আমরা একটু হলেও ধারণা করতে পারবো আগামী দিনে যে গ্রাম পঞ্চায়েতের পরীক্ষাটা হতে চলেছে সেটা কিভাবে হচ্ছে এবং কত নম্বর বরাদ্দ থাকতে পারে। চলে আসলাম পোস্ট কি অ্যানালিসিস সেক্রেটারির জন্য, যেটা 22শে জুলাই 2018-তে কিন্তু হয়েছিল। দেখো শতকরা থেকে প্রশ্ন এসেছিল 8খানা, একটু ভেবে দেখো, শতকরা থেকে প্রশ্ন 8খানা, 8 কোয়েশ্চেন শতকরা থেকে। লাভ ক্ষতি থেকে এসেছিল 3টে, সময় কার্য থেকে এসেছিল 2টো, নাম্বার সিস্টেম থেকে এসেছিল 2টো, বয়স সংক্রান্ত এজ, প্রবলেম অন এজেস, সেটা থেকে এসেছিল 2টো, এবং স্পিড অ্যান্ড ডিস্টেন্স মানে সময় ও দূরত্ব থেকে এসেছিল 2টো। তো এখান থেকে আমরা দেখো একটু হলেও ধারণা করতে পারছি পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম এন্ড ওয়ার্ক, নাম্বার সিস্টেম, প্রবলেম অন এজেস, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, তার মধ্যেই প্রবলেমস অন ট্রেন তুমি নিয়ে আসতে পারো। এই চ্যাপ্টারগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ, এই ধারণা কিন্তু আমাদের কাছে হচ্ছে। কারণ আমরা একদম ধোঁয়াশার মধ্যে থাকলে কি হবে, কিভাবে প্রিপারেশন নেবো, কোন চ্যাপ্টারটা স্যার ভালো করে করব, তা বলে এই নয় এখানে সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্ট দেবে না, মেনসুরেশন দেবে না, অ্যালজেব্রা দেবে না, বেসিক জিওমেট্রি দেবে না, তা তো একদমই নয়, এইচসিএফ এলসিএম দেবে না, এটা তো আমি বলতে পারি না। 2018 আজ থেকে 7-8 বছর আগের কোয়েশ্চেন আমরা বলছি, যেহেতু মাঝখানে এর পরীক্ষা আর কিছু হয়নি, কিন্তু এই চ্যাপ্টারগুলোর উপর তুমি জোর দিতে পারো, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল। এবং যে চ্যাপ্টারগুলো পাশাপাশি বললাম সেগুলো ইম্পর্টেন্ট, তবু আমি একটা ধারণা দিচ্ছি, অন্তত সেইটুকু তোমার ধারণা হোক যে পরীক্ষাটায় যে লাস্ট যে পরীক্ষাটা হয়ে গেছে সেখানে কি ধরনের প্রশ্ন এসছে এবং কোন কোন চ্যাপ্টারকে গুরুত্ব দেওয়া হয়েছে। সিকিউরিং দ্য পার্সেন্টেজ চ্যাপ্টার অ্যালং গ্যারেন্টিস 32% অফ ইউর টোটাল ম্যাথ মার্কস। ভেবে দেখো শুধুমাত্র শতকরা চ্যাপ্টারটি থেকে 32% প্রশ্ন এসেছিল, এবারও সেটা হবে একদমই নয়, তাই না? কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। নেক্সট এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, দেখো লাভ ক্ষতি থেকে 2টো কোয়েশ্চেন এসছে, সিম্পলিফিকেশন থেকে 4টে কোয়েশ্চেন এসছে, পার্সেন্টেজ থেকে 3টে, সময় ও কার্য থেকে 3টে, নাম্বার সিস্টেম থেকে 3টে। তো দেখো এখানে সিম্পলিফিকেশন ঢুকলো, প্রফিট লস এই চ্যাপ্টারগুলো তো ওই পোস্টগুলোর জন্য, আগের পোস্টগুলোর জন্য এসেছিল, ঠিক আছে। তো পাটিগণিত এবং রিজনিং এর এবার দেখো এখানে কিন্তু তোমাদের একটু বলে রাখি, অ্যারিথমেটিক যেমন ইম্পর্টেন্ট, রিজনিং যে জিনিসগুলো এসছে সেটা হচ্ছে ডিরেকশন টেস্ট, কোডিং ডিকোডিং এবং ব্লাড রিলেশন।
সঙ্গে লেটার সিরিজ এবং নাম্বার সিরিজ। এই চ্যাপ্টারগুলো বেসিক কিন্তু তোমরা অবশ্যই করে রাখো। বেসিক বলছি, বারবার বলছি বেসিক। এর জন্য হিউজ প্র্যাকটিস করার দরকার। এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু রিজনিং থেকে এই 2-3টে চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে অ্যারিথমেটিকের সঙ্গে সঙ্গে। তাই যে রিজনিংটা যে আমি অ্যাভয়েড করব না, এটা না। তোমরা জানো সব্যসাচী স্যারের ক্লাস রিজনিং হয় এডু নলেজ চ্যানেলে, তুমি সেখানে এই চ্যাপ্টারগুলোর উপর ক্লাস করে নিতে পারো, তাই না? তাহলে কি হয়, সহজ হয়ে যাবে। আমি যখন প্র্যাকটিস করাবো তখন এর ওপরও আমি কিছু কোয়েশ্চেন নিয়ে আসবো, তোমাদের একসঙ্গে ম্যাথস আর রিজনিং, যেটুকু রিজনিং লাগছে সেইটুকু প্র্যাকটিস হয়ে যাবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, সহায়ক পরীক্ষায় কি কি এসছে অ্যারিথমেটিক দেখো, পার্সেন্টেজ থেকে আবার 7টা, সব থেকে বেশি। দেখো এরকম পার্সেন্টেজ থেকে 7টা প্রশ্ন এসছে মানে এবার পার্সেন্টেজ থেকে অন্তত 5টা আসবে, এটা আমরা বলতে পারি না। এই পার্সেন্টেজের জায়গাটা প্রফিট লসও নিতে পারে, টাইম এন্ড ওয়ার্কও নিতে পারে, টাইম এন্ড ডিস্টেন্সও নিতে পারে, নাম্বার সিস্টেমও নিতে পারে, এইচসিএফ এলসিএম নিতে পারে। তুমি তো এই চ্যাপ্টারগুলো বাদ দিতে পারবে না, এগুলো বেসিক অ্যারিথমেটিকের চ্যাপ্টার। তবে অ্যারিথমেটিকের কোনো না কোনো চ্যাপ্টার থেকে একটা বেশি সংখ্যক কোয়েশ্চেন আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে, যদিও আমরা কনফার্ম বলতে পারি না। হয়ে গেল। নাম্বার সিস্টেম থেকে 3টে, লাভ ক্ষতি থেকে 2টো, রেশিও প্রপোর্শন থেকে 2টো। দেখো রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটায় কিন্তু সহায়কে প্রশ্ন এসছে, এটা একটু মাথায় রাখতে হবে। এবং জিওমেট্রি, অ্যাডভান্স ম্যাথের জিওমেট্রি 3টে প্রশ্ন এসছে, প্রশ্ন একদম বেসিক লেভেলে। আমি তোমাদের ইউটিউব ক্লাসে এবং অ্যাপের ক্লাস যখন হবে তখন আমি করিয়ে দেব, বাট করতে তোমাকে হবে, পরীক্ষা হলে গিয়ে অ্যাটেম্প্ট করে সঠিক করতে হবে। তার জন্য মিনিমাম বেসটা কিন্তু রেডি রাখতে হবে। বোঝা গেল? জিওমেট্রি প্লেস এ ভাইটাল রোল অ্যান্ড আনএক্সপেক্টেড রোল হেয়ার অ্যালংসাইড হেভি পার্সেন্টেজ কোয়েশ্চেন। দেখো আনএক্সপেক্টেড কেন জিওমেট্রি, 3টে জিওমেট্রি দেবে এটা আমরা ভাবতেই পারিনি। হয়তো যারা 2018 সালের পরীক্ষার্থী ছিলেন তারা হয়তো ভাবতেই পারেননি, তাই না? কিন্তু চলে এসছে। মানে শতকরার পাশাপাশি জ্যামিতিও কিন্তু একটি অপ্রত্যাশিত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে কোয়েশ্চেন পেপারটা যদি অ্যানালিসিস করে দেখা যায়। রাইট? 2018 নিয়ে আমরা আলোচনা করছি। গ্রাম পঞ্চায়েত কর্মী কি কি ছিল? সিম্পলিফিকেশন ছিল 2টো, নাম্বার সিস্টেম থেকে 2টো, রেশিও প্রপোর্শন থেকে 2, দেখো সরল সুদ থেকে একটা এবং সময় কার্য থেকে একটা। তার মানে দেখো তুমি যদি 4টে ক্যাটাগরির অ্যানালিসিস করো, প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো জায়গায় এসছে। সেখানে গুরুত্বপূর্ণ ছিল পার্সেন্টেজ, নাম্বার সিস্টেম, সিম্পলিফিকেশন, এইগুলো। স্টার্ট প্রিপারেশন উইথ সিম্পলিফিকেশন। দেখো সিম্পলিফিকেশন দিয়ে শুরু করো, নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আসে সেগুলো মাথায় রেখে ভালো মতো প্র্যাকটিস করো, এবং রেশিও থেকেও কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা প্রবল। তাহলে সরলীকরণ, সংখ্যাতত্ত্ব, অনুপাত দিয়ে প্রস্তুতি শুরু করো। কেন? তার কারণ এইগুলোই বেসিক চ্যাপ্টার। রেশিও দিয়ে তুমি অনেক চ্যাপ্টারের অঙ্ক সহজে করতে পারবে। নাম্বার সিস্টেম করলে তুমি ডিভিজিবিলিটি রুলস, তোমার মানে বিভাজ্যতার সূত্র যেটা বললাম, ফ্র্যাকশন, ডেসিমাল, সিম্পলিফিকেশনের জায়গাগুলো সব কভার হয়ে যাবে। নাম্বার সিস্টেমের মধ্যে এগুলো পেয়ে যাবে তুমি। হোয়াট ইজ নাম্বারস, ডিফারেন্ট টাইপ অফ নাম্বারসও কিন্তু তোমার আসতে পারে, সেখান থেকেও বেসিক লেভেলের কিছু প্রশ্ন আসতে পারে। যেমন ধরো প্রাইম নাম্বার, কম্পোজিট নাম্বার, কো প্রাইম নাম্বার, রিয়াল নাম্বার, র্যাশনাল নাম্বার, ইররেশনাল নাম্বার, হোল নাম্বার, তোমার ন্যাচারাল নাম্বার, ইন্টিজার। ঠিক আছে? এখানে বেসিক লেভেলের প্রশ্ন আসতে পারে, এক্সাম্পল চাইতে পারে, বা তুমি ব্যতিক্রম চাইতে পারে, বিভিন্ন কোয়েশ্চেন হতে পারে। যদি একটা ওয়েটেজ ম্যাপ, হিট ম্যাপ দেখা হয়, পার্সেন্টেজ সেক্রেটারিতে এবং তোমার এক্সিকিউটিভের সহায়কে কর্মীতে দেখো কটা, 8টা, 3টে, 7টা, একটা প্রশ্ন এসছে। নাম্বার সিস্টেম 2টো, 3টে, 3টে, 2টো এসছে। ওয়ার্কে এসছে, মানে টাইম অ্যান্ড ওয়ার্কে 2টো, 3টে, এখানে 0টা এসেছিল, এখানে একটা। প্রফিট লস 3টে, 2টো, 2টো, একটা। সিম্পলিফিকেশন এখানে 4টে, এখানে একটা এবং এখানে 2টো। জ্যামিতি দেখো এখানে 3টে চলে এসেছিল। কোন পরীক্ষাটায়? সহায়ক পরীক্ষাটা। এবার জানি না আমরা, এখানে দেখা যাবে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টে জিওমেট্রি বা মেনসুরেশন চলে এসছে। তো এইভাবে যদি আমরা 2018টাকে অ্যানালিসিস করি, একটা আমাদের কিন্তু নলেজ হয় যে কিভাবে আমরা প্রিপারেশনটা নেব, কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্স চ্যাপ্টারের মধ্যে রাখবো। দেখো এই হিটম্যাপ রিভিলস দ্য আনডিনায়েবল dominance of a few core chapters across all posts। তো এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে সমস্ত পদেই কয়েকটি নির্দিষ্ট অধ্যায়ের
গুরুত্ব সর্বাধিক। এটা কিন্তু আমরা বুঝতে পারছি অ্যানালিসিস করে। বাট আবার বলছি, এটাই হবে কেউ গ্যারেন্টি দিতে পারবে না, কিন্তু আমরা একটা রোড ম্যাপ বা চ্যাপ্টারগুলো সম্পর্কে আইডিয়া কি কি আসতে পারে সেটা কিন্তু ইজিলি এখান থেকে পেতে পারছি। ঠিক আছে, তাহলে দেখো একটা কোর 5 মাস্টার ফ্রেমওয়ার্ক যদি আমরা বলি, পার্সেন্টেজকে আমরা একদম কি বলবো হাইলি ইম্পর্টেন্ট ধরে রাখতে পারছি। 2 নম্বরে রাখতে পারো নাম্বার সিস্টেমকে, প্রচুর প্রশ্ন এসছে। টাইম এন্ড ওয়ার্ককেও রাখতে পারো 3 নম্বরে। 4 নম্বরে রাখতে পারো সিম্পলিফিকেশন। 5 নম্বরে প্রফিট লস। এবং এইগুলো ধরো অ্যাভারেজ, তোমার টাইম এন্ড ডিস্টেন্স, তারপরে ধরো পার্টনারশিপ বিজনেস, এইগুলো থেকেও প্রশ্ন আসতেই পারে স্টেট লেভেলের এক্সামে। কিন্তু এই চ্যাপ্টারগুলো গুরুত্ব আমরা বেশি, ওয়েটেজ আমরা বেশি ধরে এগোতে পারি পড়াশোনার ক্ষেত্রে। তো অন্য বিষয় ধরার আগে বেশিরভাগ নম্বর নিশ্চিত করতে এই 5টি চ্যাপ্টারে কিন্তু তুমি ভালো মতো প্রিপেয়ার্ড হও। এখান থেকে প্রশ্ন এসেছিল, আবার বলে দিচ্ছি, এবারেও আসবে, তার গ্যারেন্টি কেউ দিতে পারে না। বাট আমরা কিন্তু একটা জিনিস মাথায় রেখে প্রিপারেশনটা করতে পারি। এবার বলছে দেখো, ক্যালকুলেশন যদি তুমি ফাস্ট করতে চাও, 25 পর্যন্ত নামতা না, মুখস্থ নামতা এখানে লেখা আছে ঠিকই, বাট আমি বলবো নামতা মুখস্থ করতে নয়, নামতার কিছু প্রসেস আছে, আমি তোমাদের ক্যালকুলেশনের ক্ষেত্রে বলে দেবো। এবং অবশ্যই এই যে স্কোয়ার কিন্তু 50 পর্যন্ত ম্যাক্সিমাম, আমরা মোটামুটি 25 থেকে 30 পর্যন্ত রাখলেই অনেকটা কাজ আমাদের হয়ে যাবে। দেখো, দ্রুততম ওএমআর, ঠিক আছে, ওএমআর সিপিট এবং 100% অ্যাকিউরেসি। ওএমআর শিট দ্রুততম সমাধান করার পদ্ধতি প্র্যাকটিস করতে হবে, মানে মক টেস্ট দিয়ে দিয়ে সেই জায়গাটা তৈরি করতে হবে, এবং 100% নির্ভুলতার জায়গায় যেতে হবে, মানে অ্যাকিউরেসি ম্যাক্সিমাম করতে হবে। এই হচ্ছে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার কিন্তু একটা সিম্পল স্ট্র্যাটেজি, বিরাট কিছু আমি বলিনি। বাট কোথাও যেন তোমাদের যে একটা ধারণা ছিল কি শুরু করব, কোথা থেকে শুরু করব, আশা করি সেই জায়গাটা পরিষ্কার করতে পেরেছি। সো এই যে জায়গাটা বলা হলো ম্যান্ডেটারি হোমওয়ার্ক বিফোর ক্লাসেস বিগিন, ক্লাস শুরু হওয়ার আগেই ক্যালকুলেশন পার্টটা, কিছু ডিরেক্ট মাল্টিপ্লিকেশনের প্রসেস আছে, সেগুলো একটু জেনে নিলে ভালো হয়। এটা কিন্তু বাধ্যতামূলক হোমওয়ার্ক করে এগোনো উচিত। তো মোটামুটি এইটাই আমাদের বলার ছিল, তোমাদের সঙ্গে ডিসকাস করার ছিল। তারপরে তোমাদের যদি মনে হয়, গ্রাম পঞ্চায়েত ফাউন্ডেশন কোর্স কিন্তু লাইভ হয়ে গেছে এডু নলেজ অ্যাপে। জাস্ট প্লে স্টোরে যাও, এডু নলেজ অ্যাপটা ডাউনলোড করো, নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করে তুমি ঢুকে যাও অ্যাপের মধ্যে, দেখতে পাবে এই দুটো ব্যাচ অলরেডি লাইভ হয়েছে। এবং তোমরা যখন ভিডিওটা দেখবে তখন কিন্তু WBCS এর ফাউন্ডেশন ব্যাচও লাইভ হয়ে গেছে অলরেডি। তো আমি একটা জিনিস বলবো, প্রাইসগুলো সবই অ্যাফোর্ডেবল প্রাইস। যদি মনে হয় এখানে যারা যারা রয়েছেন দেখতে পাচ্ছ, যারা পড়াবেন ক্লাস নেবেন, প্রত্যেকের ছবি দেখে নিশ্চয়ই তোমরা পরিচিত। যদি পরিচিত না হয়ে থাকো, এদের ইউটিউব ক্লাস তোমরা দেখো, ইউটিউবে দেখো স্যার বা ম্যাডামরা কিভাবে পড়াচ্ছেন। আমার মনে হয় তাতে একটু হলেও সুবিধা হবে যে এদের ক্লাসে ক্লাস করা যাবে কি যাবে না, বা আমি শিখতে পারবো কি পারবো না। আমারও ইউটিউব ক্লাস আছে, সোমবার আর শুক্রবার তোমার গ্রাম পঞ্চায়েতের উপর ক্লাস হয় 12টা থেকে, আর মঙ্গল, বুধ এবং শনি এই 3 দিন 8টা থেকে WBCS প্রিলিমস এবং মেন্স নিয়ে ডিটেলসে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সঙ্গে ইম্পর্টেন্ট কিছু কোয়েশ্চেন আমি ডিসকাস করিয়ে দিচ্ছি, যেহেতু সামনেই WBCS মেন্স। বাট আমাদের গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটাকে লক্ষ্য রেখে আমার এই স্ট্র্যাটেজি ভিডিও তোমরা দেখো। তোমরা যদি কিছু এর পরেও জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কি জানতে চাইছো, কোন চ্যাপ্টারের ওপর ক্লাস, ফ্রি ক্লাস ইউটিউবে ক্লাস নিলে তোমাদের বিষয়গুলো আরো পরিষ্কার হবে, ধারণা পরিষ্কার হবে এবং তুমি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে। তবে আবার বলছি, যদি মনে হয় এই ব্যাচটা তোমরা সাবস্ক্রাইব করে নাও, পারচেস করে নাও, অনেকটা হেল্প হবে। পুরো একটা এক্সাম দেওয়ার আগে প্রত্যেকটা সাবজেক্ট যেগুলো পরীক্ষায় আসে, বিশেষ করে ইংলিশ, বাংলা আর ম্যাথ, পুরো কিন্তু জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। স্যারেরা এক্সাম ওরিয়েন্টেড কিন্তু ক্লাস নেবেন এবং তোমাদের যেটা চাইছো, যেভাবে তুমি নিজের প্রিপারেশনটা রেডি করতে চাইছো, আশা করি সেটাও ফুলফিল করতে পারবেন আমাদের এই টিচার্স যে টিম আছে সবাই। ঠিক আছে, তো আজকে মোটামুটি এখানেই শেষ করব। যদি কিছু বক্তব্য থাকে, যদি কিছু জানার থাকে, যদি কিছু সাজেশন থাকে তোমাদের তরফ থেকে,
আমাদের সমস্ত টিচার যারা রয়েছেন, এডু নলেজ টিম এবং টিচার পুরো পুরো যে এন্টায়ার টিম আমি বলতে চাইছি, তাদের জন্য যদি কিছু ভালো সাজেশন থাকে এই গ্রুপের জন্য তোমরা অবশ্যই দিতে পারো, যেটা তোমাদের উপকারে লাগবে। এবং কিছু যদি জানার থাকে ম্যাথস ওরিয়েন্টেড বা অন্য কোনো সাবজেক্ট যেগুলো হচ্ছে ক্লাস, তোমরা অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। ভালো থেকো সবাই, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরবর্তীকালে কোনো স্ট্র্যাটেজি ভিডিওতে। টাটা।